থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত সর্বত্র কিসের মধ্যে দাখিল হও? উদখুলু ফিস সিলমি কাফা, 16 আনা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। অল্প একটু হলে পরে হবে না, 2 আনা 4 আনা হলে হবে না, পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে নির্দেশ করেছেন। বাকি কথা আমি আগামী কাল বলবো ইনশাআল্লাহ। মুনাজাতের জন্য দাঁড়ানো লোকেরা সবাই বসেন, যত লোক দাঁড়িয়ে আছেন সবাই বসুন। এত বড় মাহফিলের মোনাজাত পাওয়া নিশ্চয়ই সৌভাগ্যের ব্যাপার, ঠিক কিনা গো? জোরে বলেন ঠিক কিনা? মোহব্বতের সাথে দাঁড়ানো ভাইয়েরা সবাই বসুন, আর একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। কালকে পাখা রাখতে হবে, ফ্যান একটু চা। আমি কিন্তু দাঁড়াতে বলি নাই। আর মোনাজাতের কথা শুনলে যদি কেউ হাঁটে, এটা কিন্তু আপনার নিজের জন্যই আপনি ক্ষতি করছেন। মোনাজাতে অংশগ্রহণ করা, আল্লাহ পাকের কাছে হাত তোলা, এই হাত তোলা থেকে নিজেকে বঞ্চিত করবেন না। এরপর রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী পল্টনের এই ঐতিহাসিক ময়দানে কোরআনে কারীমের 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই প্রথম দিনে আমরা তোমার দরবারে কোরআনের আলোচনা করে হাত তুলেছি। মেহেরবানি করে সওয়াবটুকুন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আর পরে সব পৌঁছায় দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমরা জেনে না জেনে, বুঝে না বুঝে বহু গুনাহ করেছি। আল্লাহ দয়া করে আমাদের জিন্দেগীর সকল গুনাহ খাতা মাফ করে দাও। রব্বুল আলামিন, এই মাহফিলের আয়োজন যারা করেছেন, বহু টাকা করি তারা খরচ করেছেন তোমার বান্দাদেরকে কোরআন শরীফ শোনার জন্য। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে খিলগা পাঠাগার যে কষ্টটা করলো, পরিশ্রম করেছে, ঋণগ্রস্ত হয়েছে, এই ঋণ যেন থাকে না। তোমার বান্দাদের বান্দা বান্দীদের দিলের মধ্যে মহব্বত পয়দা করে দিও। সকলে আর্থিক সহযোগিতা করে যেন পাঠাগারকে ঋণ মুক্ত করে দেয়। হে আল্লাহ তাআলা, এই মাহফিলের সূচনা করেছিলেন তোমার এক গোলাম শহীদ আবুল কাসেম, আজ আর দুনিয়ায় নাই। আল্লাহ, এক পাপিষ্ঠ তাকে দুনিয়া থেকে বিদায় করেছে। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আবুল কাসেমকে শাহাদাতের মর্যাদা দান করে দিও, জান্নাতুল ফিরদাউসে তার জায়গা করে দিও। রব্বুল আলামিন, ইসলামী পাঠাগার, আল্লাহ তুমি এই পাঠাগারকে মঞ্জুর করে নিও। রব্বুল আলামিন, আগামী কাল এবং পরশু আরো 2 দিন এখানে মাহফিল হবে। আল্লাহ তুমি দয়া করে 2 দিন মাহফিলকে তোমার কুদরত দিয়ে তুমি পরিচালনা করে দিও। রব্বুল আলামিন, অনেকেই দোয়া চেয়েছে, কোরআনের মাহফিল সকলের মনের আশা, দোয়া করলেই কবুল হয়ে যাবে, চাইলে কবুল হবে, এই মনের আশা নিয়ে এসেছে। আর আমরা জানি তুমি বলেছো দুউনি আস্তাজিব লাকুম, আমারে ডাকো আমি ডাকের সাড়া দেব। হায় আল্লাহ, আমরা ডাকতেছি, ডাকের সাড়া তুমি দিয়ে দাও। রব্বুল আলামিন, যত মানুষ আশা করে এসেছে, সমস্ত মুসলমান নরনারীর মনের আশা, আল্লাহ বৈধ আশাগুলি তুমি পূরণ করে নিও। সিত্রুল আরশ মাসবুলুন আলাইনা ওয়া আইনুল্লাহি নাজিরাতুন ইলাইনা বিহাউলিল্লাহি লা ইয়াকদিরু আলাইনা। আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।